বাংলাদেশ থেকে টাকা পাচারের পরিমাণ কমে গেছে এমনটি চিন্তা করার কোনো কারণ নেই। সরকারের টাকা যখন কমেছে তখন ওখানেও কমেছিল, কাজে এটা নিয়ে দুশ্চিন্তারও কোনো কিছু নাই। সুইস ব্যাংক অর্থ জমানো মানে গোপনীয় ও নিরাপদ। একটা সময়ে বিশ্বাস প্রচলিত ছিল আমানতকারীদের মধ্যে, ফলে বিশ্বের অনেক দেশের অবৈধ অর্থের গন্তব্য ছিল সুইস ব্যাংক। ধারণা করা হয় বাংলাদেশের ও আমলা, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিরা সুইস ব্যাংকে অবৈধ অর্থ জমা করতেন। কিন্তু সম্প্রতি বছরগুলোতে বেশ কয়েকটি দেশের সাথে তথ্য আদান প্রদান চুক্তি ও বৈশ্বিক নানা চাপে আমানতকারীদের তথ্য আর গোপন রাখতে পারছে না সুইস ন্যাশনাল ব্যাংক। এতে সুইস ব্যাংক থেকে অর্থ সরিয়ে নেয়ার হিড়িক পড়েছে আমানতকারীদের মধ্যে, কারণ অবৈধ উপার্জনকারীরা আর সুইস ব্যাংকে অর্থ রাখার জন্য নিরাপদ মনে করছেন না। সুইস ব্যাংকের অ্যাকাউন্ট এখন আর কোনো গোপনীয় অ্যাকাউন্ট নয়। তাদের ব্যাংকগুলোকে বাধ্য করে এই ইনফরমেশনটা সেই সরকারকে 2008-10 সালের দিকে, তখন এইটা সুইস গভর্নমেন্টকে বাধ্য করে। তথ্য বলছে 2020 থেকে 2023-এ 4 বছরের মধ্যে এই 3 বছরই সুইস ব্যাংক থেকে অর্থ সরিয়েছেন বাংলাদেশিরা। 2020 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ছিল প্রায় 563 মিলিয়ন সুইস ফ্রা, যা 2021 সালে 54.75% বেড়ে দাঁড়ায় 871 মিলিয়নে, যা ছিল সুইস ব্যাংকে বাংলাদেশিদের রেকর্ড আমানত। কিন্তু পরের বছরই এই আমানত প্রায় 94% কমে দাঁড়ায় 55.2 মিলিয়নে। 2023 সালে এর পরিমাণ আরও 67% কমে নেমেছে মাত্র 17.17 মিলিয়নে, যা গত 3 দশকের মধ্যে সর্বনিম্ন। অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলছেন, সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত কমেছে বলেই অর্থ পাচার কমে গেছে তা ভাবার কোনো কারণ নেই, বরং এটা আরও বেড়েছে, যার গন্তব্য ভিন্ন ভিন্ন দেশে। জমার পরিমাণ কমে যাচ্ছে বলে বাংলাদেশ থেকে টাকা পাচারের পরিমাণ কমে গেছে এমনটি চিন্তা করার কোনো কারণ নেই। এবং তারা সেই দেশ ত্যাগ করে তো ব্যাংকে টাকা রাখবেন না, তারা নিশ্চয়ই একটা ব্যবসা করবেন বা একটা জায়গায় ইনভেস্ট করবেন। সুতরাং তাদের টাকাটা ব্যক্তিগত কাজে দরকার হয়ে পড়ে। স্টক মার্কেটে দিয়ে দেয়, বাড়ি ঘর কিনে ফেলে, তারপরে বিজনেস এস্টাবলিশমেন্ট করে। 19, 20, 21 পর্যন্ত বেড়েছে। এটা আমাদের টাকা, আমাদের সরকারের টাকা। বিশ্লেষকদের পরামর্শ, শুদ্ধি অভিযান চালিয়ে দুর্নীতি বন্ধ না করলে অর্থ পাচার বন্ধ করা যাবে না। এখানে 3টা শ্রেণী প্রধানত টাকা পাচার করে থাকে। অনুপার্জিত যে অর্থ, সেটা তো বেশিরভাগই সরকারের আমলা না। তো সরকার যদি শুদ্ধি অভিযান চালান, এগুলো সব বের হয়ে আসে। পাচার রোধ করতে হলে সরকারকে অত্যন্ত শক্ত পদক্ষেপ নিতে হবে। আমি যাতে অবৈধ ইনকামই না করতে পারি সেই পরিস্থিতি তৈরি করতে হবে দেশ। 2023 সালে সুইস ব্যাংকে ভারত ও পাকিস্তানের আমানত কমেছে যথাক্রমে 70 ও 26%।